হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের এক্স এবং ওয়াই এর সম্পর্কিত দুটি সমীকরণ দেওয়া আছে। তো আমাকে এই দুটি সমীকরণ থেকে সমাধান করে এক্স ও ওয়াই এর মানগুলি কীরকম হবে সেগুলি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সমীকরণগুলোর দিকে যদি আমরা একবার দেখি, দেখো এখানে আছে ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 4 এবং এখানে আছে ওয়াই স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় সমীকরণে যেটা দেওয়া আছে ওটার দিকে যদি লক্ষ্য করি, কি আছে না ওয়াই স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করে নিই, মানে অ্যাকচুয়ালি বর্গমূল মানে আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল করা মানে তাকে এরকম তার পাওয়ারে হাফ নেওয়া। তাহলে আমরা কি এখানে ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি এবং এখানে 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি। ঠিক আছে, দিলে আমরা দেখো বাম দিকে আমরা জানি কি এরকম কেসে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো এখানে ওয়াই এর টু দি পাওয়ারে 2 ইন্টু হাফ গুণ হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তো সেটা মানে ওয়াই। এবং ডান দিকে 2 টু দি পাওয়ারে দেখো আমাদের কি আসবে না এক্স এবং হাফ গুণ হয়ে গিয়ে আমাদের চলে আসবে এক্স বাই 2। তাহলে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 এটা এলো ওয়াই এর মান। তো এখান থেকে আমরা যে ওয়াই এর মানটা পেয়ে গেছি, এই ওয়াই এর মানটা আমরা কি করব, এই প্রথম সমীকরণের যে ওয়াই আছে এখানে পুট করব। তাহলে কি পাচ্ছি দেখি, প্রথম সমীকরণে ওয়াই এর জায়গায় আমরা কি পুট করছি না 2 টু দি পাওয়ার এক্স বাই 2 এবং এর হোল টু দি পাওয়ার এক্স ছিল, এটা সমান 4। এবারে একটা জিনিস লক্ষ্য করো, দেখো যদি এরকম কেস থাকে আমরা কি বলেছি পাওয়ারের অংশগুলো গুণ হয়ে যাবে, মানে ঘাতে যেগুলো আছে গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, এটা সমান আসছে 4। তাহলে আমরা 2 টু দি পাওয়ারে কী পাচ্ছি দেখো, 2 টু দি পাওয়ারে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 সমান অ্যাকচুয়ালি এই যে 4 আছে, এই 4 মানে কি 2 স্কোয়ার। এবারে দেখো এখানে সমান চিহ্নের দুদিকে দুটো 2 আছে এবং তাদের পাওয়ারের কিছু অংশ আছে যারা সমান। তাহলে আমরা এখান থেকে একটাই জিনিস কনক্লুড করতে পারি যে এক্স স্কোয়ার বাই 2 মানে 2 হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 সমান যদি 2 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ারের মান 4, কারণ এই 2 এবং এই ডান দিকে 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না এক্সের মান তাহলে কি আসবে না প্লাস মাইনাস 2। আমরা কি করবো না সিম্পলি উভয় পক্ষে বর্গমূল করে দিচ্ছি। তাহলে আমরা এক্স সমান কী পেয়ে যাচ্ছি না প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্সের দুটো মান আমরা পাচ্ছি। তাহলে এই এক্সের দুটো মানের জন্য ওয়াই এর কী মান আসতে পারে আমরা এবারে চেক করব। তাহলে এই সমীকরণে দেখো, এই সমীকরণে আমরা প্রথমে বসাবো এক্স ইকুয়াল টু প্লাস 2। তাহলে কি আসে দেখো, তাহলে ওয়াই এর যে মানটা আচ্ছা এই সমীকরণে না বসিয়ে আমরা এই সমীকরণে আমরা এক্সের মান না বসিয়ে আমরা ডাইরেক্ট এই সমীকরণে এক্সের মান পুট করছি। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে, এখানে দেখতে পাবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কী আসছে দেখো, ওয়াই স্কোয়ার সমান কী আসছে 2 স্কোয়ার, এক্সের মান 2 বসানোর জন্য, অর্থাৎ কি না ওয়াই স্কোয়ারের মান আসছে কত 4। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 2। তো দেখো যখন এক্সের মান 2 তখন ওয়াই এর মান আসছে কি না প্লাস মাইনাস 2। ঠিক আছে, এবারে দেখো একবার যদি এক্সের মান আমাদের আরেকটা কী ছিল -2, তাহলে আমরা যদি এক্সের মান -2 নিই তাহলে ওয়াই এর মান কী আসে দেখি। তাহলে ওয়াই স্কোয়ার সমান তখন কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার -2। আমরা জানি এই 2 টু দি পাওয়ার -2 এটা মানে হলো এরকম 2 স্কোয়ার। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি না ওয়াই স্কোয়ারের মান পাচ্ছি 1/4। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ারের মান যদি 1/4 পাই, তাহলে ওয়াই এর মান কী পেয়ে যাবো, উভয় পক্ষে বর্গমূল নিয়ে নিলে আমরা পেয়ে যাবো প্লাস মাইনাস 1/2। তাহলে আমরা এখান থেকে দুটো সমাধান পেলাম, কি না যখন এক্সের মান 2 তখন ওয়াই এর মান প্লাস মাইনাস 2, যখন এক্সের মান -2 তখন ওয়াই এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে এইটা হবে এই সমীকরণের সমাধান। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।